প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে জায়গাটিতে না গেলে আপনাদের সিঙ্গাপুর ট্যুর অসম্পূর্ণ রয়ে যাবে, আজকে আমি সেই জায়গাটির গল্প শোনাবো আপনাদেরকে। এটা হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। সেন্তোসা আইল্যান্ড সিঙ্গাপুরের একটা সুন্দরতম জায়গা, যেখানে না গেলে আপনার মনে হবে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। আমরা যারা ট্যুরিস্টরা অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গায় ঘুরতে গিয়ে যখন ঘুরে এসে দেখি আরও তো সুন্দর জায়গা ছিল, দেখতে পারিনি, যেতে পারিনি, মানে আমাদের যাওয়া হয়নি, তখন অনেক মন খারাপ হয়। তো সিঙ্গাপুর ট্যুরে গেলে যদি আপনারা সেন্তোসা আইল্যান্ডে না যান, তাহলে ঘুরে এসে আক্ষেপ করতে হবে যে একটা বড় রকমের মিস করে ফেলেছি। তো সেন্তোসা আইল্যান্ডে যেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ভিভো সিটিতে। ভিভো সিটিতে গিয়ে আপনারা সেন্তোসা এক্সপ্রেস ট্রেনে করে চলে আসতে পারেন সেন্তোসা আইল্যান্ডে। তো আপনাদের টিকিট পড়বে পার পারসন $7 করে। যাওয়া আসার টিকিট আপনি করে ফেলতে পারেন। তো আসতে আপনার টাইম লাগবে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি চলে আসবেন সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা আইল্যান্ডে প্রথমে এসে চেষ্টা করবেন ইউনিভার্সাল স্টুডিওটা ঘুরে ফেলার জন্য, কারণ এটা এত বড় আপনি ঘুরে শেষ করতে পারবেন না। ইউনিভার্সাল স্টুডিও দেখা শেষ হয়ে গেলে যদি টাইম পান, তাহলে আদার যে পার্কগুলো আছে ওগুলো ঘুরবেন। একটা বিচ আছে, বিচটা ঘুরবেন। যেমন আমরা একটা ভুল করেছি, আমরা আসলে আগে পার্কগুলো ঘুরি, তারপরে যাই ইউনিভার্সাল স্টুডিওতে। তখন পার্কগুলো এত সুন্দর ঘুরতে ঘুরতে অনেক টাইম দিয়ে ফেলেছি। তো ইউনিভার্সাল স্টুডিওর যে এরিয়াটা আছে ওখানে কিন্তু খুব বেশি আমরা টাইম দিতে পারিনি, যেহেতু আমরা রাতে স্টে করবো না, সকালে গিয়েছি, বিকালের মধ্যেই ব্যাক করতে হবে। আমাদের আবার হোটেল বুক করা আছে সিঙ্গাপুর শহরেই হ্যাভলকে। এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা। এটা নিচে কিন্তু একটা রাস্তা আছে, নিচের রাস্তাটার ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। আমি নিচের রাস্তাটার ভিডিও করেছি আগে, এখন আমি উপরের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এত সুন্দর আর এত সুন্দর সুন্দর স্ট্রাকচার, কোনটা রেখে কোনটা দেখাবো। এরকম গোল গোল ডোমগুলো আছে না, এরকম 3টা ডোম আছে, একটা ব্লু, একটা গ্রিন, আর একটা হচ্ছে এরকম হোয়াইট কালার। একটার ভিতরে আবার ফোয়ারা আছে, কন্টিনিউয়াসলি পানি পড়তে থাকে, ওই যে ফাঁকগুলা দিয়ে পানি পড়ে। এত সুন্দর স্ট্রাকচার, মানে যেটাতেই যাই ওখানে মনে হয় যে থেকে যাই, দেখতেই থাকি চোখ ভরে। কিন্তু আমাদের তো সময় নেই, আমাদের দেখে তাড়াতাড়ি ব্যাক করতে হবে শহরে। আর পরদিনই আমরা বাংলাদেশে ব্যাক করব। গুছগাছও আছে, এই জন্যে সন্ধ্যার মধ্যে হোটেলে গিয়ে গুছগাছ করতে হবে। তো আমার ইচ্ছা হচ্ছে সন্ধ্যাবেলা বাসায় গিয়ে গুছগাছ করে রাতে ডিনার করে আবার রাতেরবেলা হাঁটতে বেরোবো, কারণ হ্যাভলকের রাস্তাটা নীরব, একদম নির্জন, কিন্তু এত সুন্দর লাইটিং দেখার জন্য রাতের বেলা বেরোবো। এই জন্যে আজকে সন্ধ্যার মধ্যেই ব্যাক করতে হবে। কিন্তু সেন্তোসা আইল্যান্ডে এত সুন্দর, মানে কী রেখে কী দেখবো, কোন জায়গাটায় কতটা টাইম স্পেন্ড করবো, এই নিয়ে কনফিউজড হয়ে যাই। যেদিকে তাকাই এদিকেই সুন্দর লাগে। আমরা একটু আগে বিচে গিয়েছিলাম, বিচটাও অসাধারণ বিচ। পানিটা হচ্ছে একদমই নীল, আকাশটা যখন নীল ছায়া পড়ে তখন একদম মুগ্ধ হয়ে যাওয়া লাগে, এই অবস্থা। তো সিঙ্গাপুর খুব কস্টলি, তাও আপনার চেষ্টা করবেন গিয়ে কয়েকটা দিন থাকার জন্য, কারণ খুব না থাকলে হয় কি, জায়গাগুলো দেখে মন ভরে না। এটা হচ্ছে গ্রিন কালারটা, সামনে আছে ব্লুটা, সামনেরটা দিয়ে পানি পড়ে। আর এটার এত অলি গলি রাস্তাঘাট, প্রতিটা পড়তে পড়তে নতুন নতুন সৌন্দর্য, মনে হবে যে এই রাস্তাতে ঘুরে এসেছি, এদিক দিয়ে যাবো না অন্য দিক দিয়ে যাবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা রাস্তা দিয়ে যেতে থাকি, কারণ এত সুন্দর। আর ওরা প্রতিটা রাস্তা জোরে জোরে গাছ লাগিয়ে রাখে, গাছগুলো এত সুন্দর করে ডেকোরেট করা। সামনে একটা সুন্দর জায়গা নিয়ে যাবো আপনাদেরকে, সেটা হচ্ছে লাইট লাগানো, নিচে অনেক সুন্দর লাইটিং করা আছে। তবু ওই জায়গা পর্যন্ত ভিডিওটা এখানে নাই, কারণ এখানে আমাকে একটা ছবি তুলবো। আমার আরেকটা ভিডিওতে আছে সামনে লাইটিংয়ের জায়গাটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।